ফুলকপির পাতা ফেলে না দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে রান্না করে দেখাবো। প্রথমে কড়াইতে 2 চামচ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আলু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আলুতে ভাজার রং ধরে গেছে। এখন এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির কচি কচি পাতা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে চেরানো কাঁচা লঙ্কাও দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। শাক আলু খুব সুন্দরভাবে মজে গেছে। আপনারা যদি চিনি পছন্দ করে থাকেন তাহলে সামান্য দিয়ে দিতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রে সার্ভ করে নেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।